শীত রে শীত, আঙ্গঘরে শীত, আঙ্গঘরে অনেক রকমের শীত, অনেক রকমের নাস্তা আছে। এই নাস্তা খাইলে শীত চলে যাবে। শীত রে শীত, শীত বিজ্ঞান মানুষের ঘরে ঘরে জিত। শীত রে শীত, শীতের দিনে গরম গরম খাবার, গরম গরম নাস্তা এনজয় করুন। আর শীতের সময় প্রত্যেকটা নাস্তার মজা লুটিয়ে নিন। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আপনাদের মাঝে আবার একটা সুন্দর শীতকালীন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন আর দেখার সাথে সাথে সুন্দর একটা কমেন্ট করে দেবেন। লাইক করতে একদম ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছেন, প্লিজ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি আমি শুরু করে দিই। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। মিক্সিং বলে আমি একটা চামচ দেখতে পাচ্ছেন আপনারা। এই চামচে আমি 3 চামচ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। এই চামচে আবার 1 চামচের মতন সুজি নিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি স্বাদ মতন গুড়। আর আপনারাও আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন, কম বাড়িয়ে। দিয়ে দিলাম এবার স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিলাম আমি 1 চামচের মতন বেকিং পাউডার। এই উপকরণগুলো আমি সুন্দরভাবে মেখে নেব। এভাবে করে মেখে নিলাম। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি নরমাল জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। গ্রেভিটা এমন হবে দেখুন। এবার আমি গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি দিয়ে দেব ব্যাটারের গ্লাসের মধ্যে ফুড কালার। 2 কালার করে নেব আমি। 1 চামচের মতন দিয়ে দিলাম আমি গ্রিন কালার। এবার দিয়ে দেব আমি রেড কালার। সুন্দরভাবে আমি মিক্স করে নেব। এবার দেখুন এভাবে করে মিক্স করে নিলাম। সম্পূর্ণভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে ফুড কালারগুলা। এবার আমি নিয়ে নেব এখানে 2টা কলা। যাদের ঘরের মধ্যে কলা অনেক দিন কলা থেকে যায়, কেউ খেতে চায় না, এভাবে করে আমি কলাগুলো কেটে নিলাম। দেখুন আমি উপরের স্কিন সহ কাটলাম, কেন কি না হয় কলাটা ভেঙে যেতে পারে। এভাবে করে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিলাম। এবার এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম পপড রাইস পাউডার। সুন্দরভাবে আমি নিয়ে নিলাম এখানে। দেখুন আমার পরিমাণ মতন। এবার আমি আসল কাজে লেগে পড়েছি। দেখুন একটা আবার স্টিলের প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি প্রথমে লাল কালারগুলা মানে রেড কালারগুলা নিয়ে নিলাম। দেখুন এবার দিয়ে দিলাম আমি এক পিস কলা আমি দিয়ে দিলাম। স্কিনটা ফেলে দিয়েছি। এবার আমি ব্যাটারগুলা সুন্দরভাবে চামচ দিয়ে উপর নিচু করে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। দেখুন দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। কেন কি কলাগুলা অনেক নরম, ভেঙে যেতে পারে। আপনাদের কাছে যদি থাকে শক্ত কলা একটু, ওগুলা নিয়ে নিতে পারবেন। আমার কাছে এরকম ছিল, আমি এরকমই নিয়ে ফেললাম। এবার আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে লাগানো হয়ে গিয়েছে। এদিকে এবার আমি যে মুড়ির পাউডারগুলো নিয়েছি এবার লাগিয়ে দিলাম। উপর নিচু করে সম্পূর্ণভাবে সুন্দরভাবে উপর নিচুভাবে আমি লাগিয়ে নিলাম। এদিকে আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে রেখেছি। তেলগুলো আমার সম্পূর্ণভাবে সুন্দর গরম হয়ে আসছে। এবার আমি
কলার পিসটা দিয়ে দিলাম আমি, দেখুন এভাবে করে। চুলার জালটা হালকা আঁচে রাখবেন, না হয় কলার কালারটা নষ্ট হয়ে যেতে পারে, যে ফুড কালার দিয়েছি ওই কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার একটু তেল উপর দিয়ে এভাবে করে দিয়ে দেবেন, সুন্দর ফুলে উঠবে। দেখুন আমার 1 ফিট হয়ে গিয়েছে কলার, দেখুন। আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে এবার ভেজে নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে আমার কলা পিঠাটা। এভাবে করে আমি 2-1টা পিঠা বানিয়ে ফেললাম রেড কালারের গুলা। এবার দিয়ে দেব আমি গ্রিন কালারগুলো। একই প্রসেসে একইভাবে আমি গ্রিন কালারের কলা পিঠাগুলো এইভাবে করে দিয়ে দিলাম। এবার সুন্দর পালাটা দেখুন আমি কি করেছি। এদিকে আমি যে ব্যাটারগুলা বেঁচে গেছে কালার, এই ব্যাটারগুলা দিয়ে আমি এবার যে পোয়া পিঠা বলে আমি পোয়া পিঠাগুলা বানিয়ে নেব। কালারগুলো কি আমি ফেলে দেব? আমি তো ফেলতে পারি না। এভাবে করে আমি ফুড কালারের ব্যাটারগুলা দিয়ে সুন্দরভাবে তেলের পিঠা বানিয়ে ফেললাম। সন্ধ্যাবেলার কি সুন্দর 2 রকমের নাস্তা হয়ে গিয়েছে দেখুন। যদি একটু ভেবে চিন্তে কাজ করেন, খুব সুন্দরভাবে সংসারের 2-1 রকম দিয়ে 2 রকমের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। প্লিজ দেখতে থাকুন আমার ভিডিও, সবার ভিডিও সবাই দেখুন। একটার কাছে 1 রকমের ট্যালেন্ট আছে, একটার কাছে একটা আইডিয়া আছে। প্লিজ দেখতে থাকুন। আর সবার ভিডিওতে সবাইকে একটা লাইক করে দেবেন, সবার জন্য একটু সুযোগ করে দেবেন, সহযোগিতা করবেন। আপনাদের ভিডিও, আপনাদের ভালোবাসা যদি আমরা পাই, আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সুন্দর একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। এভাবে করে সন্ধ্যাবেলার নাস্তা একদিনও আপনারা না খেয়ে থাকতে পারবেন না। যদি মজা পেতে চান তাহলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে তো কৃষ্ণের লাভ পায়। এভাবে করে আপনারাও ট্রাই করবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর নাস্তাগুলো বানিয়ে সংসারের পরিবারের সবাইকে একটু উৎসাহ দিতে পারবেন। সবাই একটু ভালো খেতে চায়, সবাই একটু ইন্টারেস্ট করে খেতে চায়, এভাবে ইন্টারেস্ট দিতে পারবেন। আপনার সুনামটা আপনার সংসারের একটা লক্ষ্মী বউ, সংসারের একটা লক্ষ্মী সদস্য হিসাবে আপনি পরিচিত হবেন। আমার ভিডিওগুলা, আমার কথাবার্তাগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে সুন্দর একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শীতকালীন এইভাবে প্রত্যেকটা দিন নানান রকমের নতুন নতুন একটা রেসিপি আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজকের মতন এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই নমস্কার, টাটা, বাই বাই, সি ইউ।